আজ অক্রূর সূর্য অস্তমিত প্রায় এমন সময় ব্রজধামে গিয়ে উপস্থিত এবং সেই ব্রজে পৌঁছে যখন রথ থেকে অবতরণ করলেন, সেই গোবিন্দের চরণ রজে তিনি অবলুণ্ঠিত হলেন, বারবার গড়াগড়ি দিলেন প্রণাম করে। যখন কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখছে নীল এবং পীত বসনধারী দুই দিব্য পুরুষ সেই বলরাম এবং কৃষ্ণকে দেখে তাড়াতাড়ি করে গিয়ে প্রণাম করলেন। আবেগবশত অশ্রুসিক্ত নয়নে তিনি প্রথমে নিজের পরিচয় দিতে পারলেন না। শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে অক্রূর এসেছে। সঙ্গে সঙ্গে দুটো হাত ধারণ করে বাহুর দ্বারা আলিঙ্গন করে নিয়ে গেলেন দাদা বলরামের কাছে। বলরাম দুই বাহু প্রসারিত করে অক্রূরকে দেহে ধারণ করলেন। এরপর দুই ভাই গৃহে নিয়ে গিয়ে পাদ্যর্ঘ দ্বারা তাকে পূজা করলেন, মধুপর্কাদি দ্বারা ভোজন করালেন। এরপর সেই নারদের আগমন এবং কংসের যা যা আয়োজন, তাদের নিমন্ত্রণ, সমস্ত ঘটনা বললেন। কৃষ্ণ বলছে, তা তো জানি দুষ্ট কংস মামা আমার পিতামাতাকে বন্ধন করেছে, দাদু উগ্রসেনকে কারাগারে অবরুদ্ধ করেছে, আমাকে যেতে হবে, আমি সব জানি। এরপর অক্রূরকে নিয়ে গেলেন কোথায়? পিতা নন্দ বাবার কাছে। বলছে, বাবা অক্রূর মহাশয় এসেছেন, কংস মহারাজ ধনুর্যজ্ঞ করছেন, তার দর্শন করবার নিমিত্ত আমাদের নিমন্ত্রণ করতে এসেছে, তা আমাদের সেখানে যাওয়া উচিত। আগামীকাল প্রাতঃকালে আমরা সেই মথুরায় গমন করব। এখন এই কথা নন্দ বাবা ব্রজেতে ঘোষণা করে দিলেন যে আগামীকাল কৃষ্ণ বলরামকে নিয়ে আমি মথুরায় কংসের সভাতে যাব। যখন গোপীগণ শুনলেন, তাদের বজ্রাঘাত মাথায় যেন পড়ল যে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে। কিন্তু ব্রজলীলা প্রায় সমাপ্ত। শ্রীকৃষ্ণের তিন ধামের লীলা, ব্রজলীলা, মথুরা লীলা এবং দ্বারকা লীলা। পরের দিন প্রাতঃকালে শ্রীকৃষ্ণ বলরাম এক রথে উঠেছেন, সখাগণ এক রথে উঠেছেন, আর নন্দ বাবা নবনীত আদি ক্ষীর মাখন আদি নিয়ে এক রথে উঠেছেন অন্যান্য গোপীগণকে নিয়ে। দূর থেকে গোপীগণ দেখছে যে কৃষ্ণ চলে যাচ্ছেন, কেউ বারণ করছে না। সুখদেব গোস্বামী পাঠ, এই যে শ্রীকৃষ্ণের বৃন্দাবন পরিত্যাগ করে মথুরায় আগমন, তখন মা যশোমতীর যে কি পরিস্থিতি, কি অবস্থা, সুখদেব গোস্বামী পাঠ কিন্তু বলতে পারলেন না। পরে একটু আভাস দিয়েছেন মাত্র যে মা যশোমতীর যে কি অবস্থা। এখন অক্রূরের রথে কৃষ্ণ বলরাম অক্রূর রথ চালিয়ে দিয়েছেন। এমন সময় লজ্জাদি পরিত্যাগ করে সমস্ত গোপীগণ সামনে এসে দাঁড়ালেন, শুনতে চাইলেন কৃষ্ণ আমাদের জন্য কি উপদেশ দেয়। রথের সামনে দাঁড়িয়েছেন, কিন্তু অক্রূর গোপীদের রোদন আরতি উপেক্ষা করে রথ চালিয়ে দিলেন। গোপীরা যে কথা বলবে বা কৃষ্ণ যে কথা বলবে, এটা সময় দিলেন না অক্রূর। এখানে হয়ে গেল অক্রূরের অপরাধ। এখন কৃষ্ণ চলে যাচ্ছেন, গোপীদের কিছু বলতে পারলেন না, কোন অক্রূর তো রথ চালিয়ে দিয়েছেন। শুধু একটা কথা শুনতে পেলেন কৃষ্ণের মুখ থেকে। কি শুনলেন? ও হে গোপীগণ, তোমরা দুঃখ করো না, আমি আবার ফিরে আসব। এই যে আবার ফিরে আসব,
এটাই হলো গোপীগণে বেঁচে থাকার চাবিকাঠি। নাহলে কৃষ্ণ হারা হয়ে তৎক্ষণাৎ গোপীগণ মৃত্যুবরণ করতেন, মরে যেতে পারতেন, কিন্তু মরতে পারলেন না। কেন? যে আমরা যদি মরে যাই, কৃষ্ণ যে বলল আবার ফিরে আসব, যদি ফিরে এসে আমাদের না দেখে তাহলে তো আমাদের বধূ গোবিন্দের তো কষ্ট হবে, দুঃখ হবে, সে তো মারা যাবে। তাই কৃষ্ণের সুখের জন্য গোপীগণ শত দুঃখ বেদনা নিয়েও বেঁচে থাকলেন, মরতে পারলেন না। ওই যে বলেছেন ফিরে আসব। এরপর নন্দ বাবা আগেই চলে গেছেন মথুরায় গিয়ে, উপবনে গিয়ে রথ থেকে নেমে আর বিশ্রাম করছেন। এদিকে কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রূর তিনি যমুনার তীরে গিয়ে রথ থেকে নেমে আর যমুনায় স্নান করতে নেমেছেন। এদিকে কৃষ্ণ বলরাম সেই যমুনার উপকূলে উপবন বাগান দর্শন করে রথে এসে বসেছেন। এদিকে অক্রূর যখন জলে ডুব দিয়েছেন, দেখছেন জলের মধ্যে কৃষ্ণ বলরাম। ভাবছেন এরা এখন কোত্থেকে এলো? আমি তো ওদের রথে বসিয়ে রেখে এসেছি। জল থেকে উঠে আবার রথের কাছে গিয়ে দেখছি না তারা রথে বসে আছে, আবার সে জলে ডুব দিয়েছেন। তখন কৃষ্ণ অক্রূর দেখছেন কি অনন্তদেব এবং নারদ, সনকাদি মুনিগণ প্রভৃতি তার স্তুতি করছেন। এখন সেই অদ্ভুত দৃশ্য দেখে প্রণাম করে জল থেকে উঠে এলেন। কৃষ্ণ বলছেন তোমার মুখখানা এরকম কেন? কিছু আশ্চর্যজনক কিছু দেখলে নাকি? প্রভু, সমস্ত আশ্চর্যের আকর স্বরূপ আপনি, আর কিবা দেখব? সবই তো আপনারই দেখা। এরপর রথ নিয়ে সেই উপবনে গিয়ে উপস্থিত। এখন অক্রূর বলছেন হে কৃষ্ণ চলুন আমার গৃহেতে। বলছে না, এখন নয়, আমি কংসকে হত্যা করে পরে আমি দাদা বলরামকে নিয়ে তোমার গৃহে যাব। আমরা যে এসে গেছি এ কথা কংসকে জানিয়ে দাও। অক্রূর কংসকে কৃষ্ণ বলরামের আগমন বার্তা দিয়ে তিনি গৃহে চলে গেলেন। এখন কৃষ্ণ বলরাম সখাগণকে নিয়ে সেই মথুরা পরিদর্শন করবার জন্য হাস্য প্রয়াসে চলছেন। কত অট্টালিকা বাড়ি, পুর, গ্রাম, নগর, কত বিচিত্র বিচিত্র সব রমণীয় স্থান দুই ভাই দর্শন করতে করতে চলেছেন। মথুরাবাসীগণ তারা যখন শুনলেন কৃষ্ণ বলরাম এসেছে, তারা নিজ নিজ গৃহকার্য পরিত্যাগ করে সবাই দর্শন করবার জন্য এসে দাঁড়িয়েছেন রাস্তার মধ্যে, কেউ অট্টালিকার উপরে, কেউ রাস্তায়। সেই কৃষ্ণ বলরাম দুই ভাইকে দেখছেন, অপূর্ব মনোহর রূপ। মথুরার নারীগণ বলছেন ধন্য ব্রজবাসী গোপীগণ যে এতাদৃশ মনোহর নরকে তারা নিরন্তর দর্শন করেছে, কাছে পেয়েছে। আজ হাস্য পরিহাস যেতে যেতে মনে মনে ভাবছে কৃষ্ণ যে আমার মামা তো রাজা, আর আমার তো এই বর্ণবেশ, তা রাজার সঙ্গে আমি ভাগ্নে, তা মামার সঙ্গে মিলন হবে, তা এই বেশে কি আর শোভা পায়? যদি একটু রাজ পোশাক হতো, মনে মনে ভেবেছে। এমন সময় হঠাৎ দেখছে কি এক রজক ভাই, সে নানা প্রকার মহামূল্যবান রাজ পোশাক বস্ত্র নিয়ে আর যাচ্ছেন কংসের কাছে। কৃষ্ণ তখন বলছে ওগো রজক ভাই, ওই পোশাকগুলো আমাদের দেবে? যেই না বলা সেই দুর্মুখ রজক তখন কৃষ্ণ নিন্দা আরম্ভ করলেন। আরে গোঠে মাঠে গরু চড়িয়ে বেরিয়েছে, তার কিনা রাজ পোশাক পরার শখ। যখন এইভাবে কৃষ্ণ নিন্দা শুরু করলেন, কৃষ্ণ এক চড় মারলেন। এক চড়েতেই মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে ভূমিতে পড়ে গেল।
তা যে মুখে কৃষ্ণ নিন্দা করেছেন সেই মাথাটাই চলে গেল। এখন বস্ত্রগুলো ছড়িয়ে ছিটে পড়ে গেছে। সেই বস্ত্রগুলোর মধ্যে একটা ভালো উত্তম পোশাক বস্ত্র গোবিন্দ পরে নিয়েছে, কিন্তু রাজ পোশাক তো তখন কৃষ্ণের বয়স কত? 11 বৎসর। এখন রাজ পোশাক এখন ঢলঢল করছে। কৃষ্ণ বলছে, সখা তোরা 2-4 জন আমার মধ্যে ঢুকে যা, তাহলে মোটা সোটা হয়ে যাব, তাই ফিটফাট হয়ে যাবে। বলরাম একটা পরে নিয়েছে, কিন্তু সব ঢলঢল করছে। এখন কি করবেন? যেতে যেতে হঠাৎ দেখছে কি এক তন্তু ভাই কাপড় সেলাই করে, তাকে বলছে, ওগো তন্তু ভাই, আমাদের এই পোশাকগুলো একটু কেটে কেটে ঠিকঠাক করে সেলাই করে দেবে। খুব প্রসন্ন হয়ে সেই তন্তু ভাই বলছে, প্রভু আপনার সেবা করতে পারলেই তো আমার জন্ম সার্থক। এতদিন তো রাজার সেবা করেছি, আপনার সেবা করলে তবেই তোমার সেবার সার্থকতা। তাই সেই তন্তু ভাই সমস্ত কাপড়গুলো কেটে ঠিকঠাক করে তৎক্ষণাৎ সেলাই করে দিলেন, একদম ফিটিং, রাজার মতন পোশাক, অদ্ভুত বেশ। সেই তন্তু ভাইকে আশীর্বাদ করে যাচ্ছেন। কৃষ্ণ কিন্তু সাজুগুজু করতে খুব ভালোবাসে। যদি কে কৃষ্ণকে ভালো করে সাজায় না, তারপর খুব আশীর্বাদ করে, খুব ভালোবাসে, সাজুগুজু করতে ভালোবাসে। হ্যাঁ, গোপাল তো, তা মা এতকাল সাজিয়ে এসছে, তা সেই শখ তো আর যায় না। এখন ভাবছে, আমার তো পোশাক হলো, যদি মালা যদি হতো। গোবিন্দের মালার কিন্তু খুব লোভ, মালা করা। যদি কেউ হাতে মালা গেঁথে গোবিন্দকে পরায় না, খুব প্রসন্ন হন গোবিন্দ। বলছে, পোশাক যদি মালা যদি হতো। হঠাৎ মালাকারের বাড়িতে গিয়ে উপস্থিত। ওগো মালাকার ভাই, অত সুন্দর মালা গেঁথেছ, তা আমাদের একটু দেবে, পরাবে? আজ ভুবন মোহন গোবিন্দকে দেখে সেই মালাকার অশ্রু বর্জন করতে করতে বলছেন, প্রভু এই মালা তো তোমার গলাতেই শোভা পায়। এতদিন কেবল কংসকে, কংসের অনুচরকে পরিয়ে এসছি, তাদের মনোতুষ্টি করে এসছি। আজ আমার জন্ম সার্থক। সেই মালাকার যে নিজে হাতে সমস্ত মালা গেঁথেছিল, সেই মালাগুলো কৃষ্ণ বলরাম সখাগণকে সব পরিয়ে দিলেন। কৃষ্ণ তাকে আশীর্বাদ করে চলে গেলেন। ভাবছে, পোশাক হলো, মালা হলো, যদি একটু অগুরু চন্দন আদি হতো, অলকা তিলকা হতো। গোবিন্দের শখ দেখো কেমন। এখন অগুরু চন্দন অলকা তিলকা আঁকতে চায়, যে কপালটা ফাঁকা ফাঁকা লাগছে, তুই অলকা তিলকা যদি করে দিত, চন্দন দিত, লাভ ভালো, দেখতে সুন্দর হতো। কিন্তু এখন পাবো কোথায়? যেতে যেতে হঠাৎ দেখছে কি এক ত্রিবঙ্কা কুবজা, 3 জায়গায় বাঁক। সেই ত্রিবঙ্কা স্বর্ণ থালিতে সমস্ত অগরু চন্দন আদি নিয়ে, অলকা তিলকা নিয়ে আর যাচ্ছেন কোথায় না, কংসের সভাতে। কংসের প্রধানা অঙ্গলেপনকারী, যে দেখতে খারাপ কুৎসিত না, তাকে যদি কেউ ভালো বলে ডাকা হয়, তার মনটা গলে যায়। তা কৃষ্ণ বলছে, ওগো সুন্দরী, কোথায় চললে? কে আমাকে সুন্দরী বললো? কে এত সুন্দর করে তো কেউ আমাকে ডাকে না, আমি তো কুৎসিত দেখতে, দেখতে ভালো নই আমি। পিছন ফিরে দেখছেন কি ভুবন মোহন অনিন্দিত সুন্দর এক পুরুষ, দিব্য পুরুষ। আর ত্রিবঙ্কা সেই মনোহর গোবিন্দ রূপ দর্শন করে আর ভুলে গেলেন সব। কৃষ্ণ আবার বলছে, ওগো সুন্দরী, তোমার হাতে ওগুলো কি, তুমি কোথায় যাচ্ছ? তা ওই অলকা তিলকা আমাদের একটু পরিয়ে দেবে। আর সেই ত্রিবঙ্কা প্রেমের সহিত সেই গোবিন্দের কপালে অলকা তিলকা এঁকে দিলে, অদ্ভুত সৌন্দর্য করে সাজিয়ে দিলে, সবাইকে পরালেন। আজ গোবিন্দ বলছেন, আমাকে যে অগুরু চন্দন অলকা তিলকা পরিয়েছে, তার ফল আমি আজকে দান করব। আমি যে সুন্দরী যখন বলেছি, একে সুন্দরী করেই ছাড়ব। কি করলেন ভগবান না, নিজের পায়ের দ্বারা সেই কুবজার পাটাকে চেপে ধরলেন,
আর বাম হস্ত দিয়ে কোমরে একটা হাত দিলেন, আর ডান হাত দিয়ে চিবুকে দিয়ে দিয়েছে এক টান উপরের দিক করে। যেই টান দিয়েছেন, যে 3 জায়গায় বাঁক ছিল সরলাঙ্গি হয়ে গেল, সোজা হয়ে গেল। যেই সুন্দর হয়ে গেছেন, তখন কামে মোহিত হয়ে গোবিন্দের বসন ধরে টানতে লাগলো, চলো আমার গৃহে। গোবিন্দ বলছে, করছো কি ত্রিবঙ্কুবজা? দাদা আছে না, লজ্জা করে না? এখন নয়, পরে আমি তোমার গৃহে তোমার মনোবাসনা পূরণ করব, তুমি এখন যাও। আজ ভগবান সুন্দর রূপে সেজে গুজে, তারপরে পুরনারীর মুখে শুনলেন কোথায় ধনুর যজ্ঞ হচ্ছে। সেই ধনুখানা না ভাঙলে পরে কংসকে হত্যা করা যাবে না। এরপর সেই যেখানে প্রহরীগণ ধনু রক্ষা করছেন, সেখানে গিয়ে সেই কাউকে কিছু না বলে সরাসরি প্রবেশ করে সেই ধনুখানটা তুলে যখন জেয়ারোপণ করতে গেছেন, বিকট শব্দ করে ধনুটা ভেঙে গেল। যেই ধনু ভাঙা হয়ে গেছে, অর্থাৎ কংস সেই ধনু ভাঙা শব্দ শুনতে পেয়েছে। সমস্ত প্রহরীগণ ঝাঁপিয়ে পড়লে কৃষ্ণ বলরাম 2 ভাই সেই ভাঙা ধনু খণ্ড দুজন ধরে সবাইকে প্রহার করলেন। এরপরে সুখে এসে নিদ্রা গেলেন 2 ভাই। কংসের কিন্তু আর সারা রাত ঘুম হলো না। সে যেদিকে তাকাচ্ছেন সেদিকে কৃষ্ণকে দেখছেন। এমনকি স্বপ্নেতে দেখছেন যে উলঙ্গ হয়ে গাধার পিঠে চেপে উত্তর দিকে যাচ্ছে। মৃত্যুকালে এইসবই দেখে মানুষ, নিজের ছায়া নিজে দেখতে পায় না। কংস মনে মনে ভয় পেলেন, কিন্তু অন্যদেরকে বললেন, ও ধনু তো খেলা মাত্র, ওতে কি আছে। সারা রাত আর ঘুম হলো না। প্রাতঃকালে সেই যেখানে রঙ্গমঞ্চ করেছে, সেই সুউচ্চ টুঙ্গিতে উঁচু আসনে গিয়ে কংস মহারাজ বসলেন। চানুর মুষ্টি সল তোসল সবাই এসে উপস্থিত হলেন। আর দ্বারে রাখলেন কে? কুবলয় হস্তি। যে হস্তি জরাসন্ধ দিয়েছিলেন, সেই সহস্র হাতির বল, উন্মত্ত হাতি। মাহুতকে বলা আছে, কৃষ্ণ বললাম যখন প্রবেশ করবে তোমরা ওকে হত্যা করবে, তারপরে না পারলে তো আমরা আছি। চানুর মুষ্টি বললেন। সব ব্যবস্থা করে রঙ্গমঞ্চে গিয়ে বসে আছেন কংস। এদিকে প্রথমেই নন্দ বাবা সমস্ত গোপগণকে নিয়ে সেই নবনীত ক্ষীর সরাদি নিয়ে এসে কংসকে ভেট দিয়ে যথাস্থানে গিয়ে বসলেন। কৃষ্ণ বলরাম 2 ভাই যখন সেই রঙ্গমঞ্চে প্রবেশ করতে যাচ্ছেন, মাহুতকে বলছেন হাতিটাকে সরাও, ভিতরে যাব। কিন্তু মাহুত হাতিটাকে তাদের দিকে চালনা করলে কৃষ্ণ বুঝলেন আমাদের এখান থেকে শুরু। সঙ্গে সঙ্গে সেই হস্তির শুণ্ড ধারণ করে মাহুতের সহিত তাকে ভ্রমণ করিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। সেই ফুটি ফাটার মতন সেই হাতি মারা গেলেন। সেই হস্তির যে শুভ্র দন্ত দুটো 2 ভাই টেনে তুলে নিলেন। বিন্দু বিন্দু রক্ত সারা গায়ে ছিটে ছিটে পড়েছে, যেন মুক্তার বিন্দু, অপূর্ব শোভা। যখন 2 হস্তির দন্ত স্কন্ধে ধারণ করে 2 ভাই যখন রঙ্গমঞ্চে প্রবেশ করছেন, যার যেমন ভাব সে তেমন দর্শন করছেন। কে কেমন দেখছেন? সুখদেব গোস্বামী পাদ বলছেন, মল্লানাম শনিন্দ্রীনাং নরবরস্ত্রীনাং স্মরমূর্তিমান গোপানাং সজন শতাং ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতে বিরাট বিদুষাং তত্ত্বং পরং যোগিনাং বৃষ্ণিনাং পরদেবেতি বিদিত রঙ্গং গত সাগ্রজ। মোল্লানাম অশনি নিরাং। যোদ্ধাগণ চানুর মুষ্টি দেখছেন সাক্ষাৎ বজ্র আসছে। অশনি মানে বজ্র। নারীগণ দেখছেন সাক্ষাৎ কামদেব।
রাজাগণ দেখছেন কি সাক্ষাৎ নরশ্রেষ্ঠ আসছে, শাসন করতে আসছে, আমাদের শাসন করতে। বৃষ্ণিগণ দেখছেন আমাদের কুলদেবতা আসছে। নন্দ বাবা পিতা দেখছেন কি আমার পুত্র আসছে। আত্মীয়গণ দেখছেন আমাদের স্বজন আত্মীয় আসছে, যার যেমন ভাব। বলে একই কৃষ্ণকে এইভাবে দেখছে কেন? তাহলে কৃষ্ণের মধ্যে কোনো বৈষম্যতা গুণ আছে নাকি? বলছেন না। যেমন একই ব্যক্তি স্ত্রী স্বামী রূপে আস্বাদন করে স্বামী রূপে ডাকে, পুত্র পিতা রূপে আস্বাদন করে, জামাই শ্বশুরমশাই রূপে আস্বাদন করে, নাতি দাদু রূপে আস্বাদন করে। তাহলে ব্যক্তি একজনই, যার যেমন ভাব সেই ভাবনা অনুসারেই তাকে আস্বাদন করে, দেখে সেই রকম। আজ কৃষ্ণকে যার যেমন ভাবনা সেই ভাবনা অনুসারে দর্শন করছেন। যখন রঙ্গমঞ্চে গিয়ে উপস্থিত হলেন তখন চানুর মুষ্টি বলছে, দেখো কৃষ্ণ বলরাম, শুনেছি তোমরা গোচারণ করতে করতে নাকি অনেক অসুর নিধন করেছ খেলার ছলে। অতএব দেখো, প্রজার ধর্ম হলো রাজাকে আনন্দ দেওয়া। অতএব চানুর বলছেন, কৃষ্ণ তুমি আমার সঙ্গে যুদ্ধ করো আর মুষ্টিরের সঙ্গে বলরাম যুদ্ধ করো। কৃষ্ণ বলছে, দেখো আমরা ছোট্ট মানুষ, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে পারি? তোমাদের বজ্রের মতন শরীর, বিশাল শরীর, তোমাদের সঙ্গে কি আর আমাদের যুদ্ধ করা সাজে? আমরা কি আর পারি? চানুর মুষ্টি বলছে, তোমরা দুর্বল। কে বলে তোমরা দুর্বল? তোমরা বলেরও বলিয়ান, তোমরা এত অসুর নিধন করেছ, তোমরা আবার দুর্বল হও? শোনো, রাজার আনন্দ দেওয়াই হলো প্রজার ধর্ম। অতএব কৃষ্ণ তুমি আমার সঙ্গে যুদ্ধ করো আর বলরাম মুষ্টির সঙ্গে যুদ্ধ করো। তা ধর্ম বিরুদ্ধ জেনেও সবাই নিন্দা করছে, তথাপিও আজ কংসের নির্দেশে আরম্ভ হলো যুদ্ধ। কিছুক্ষণ যুদ্ধ করার পর কৃষ্ণ কি করলেন? সেই চানুরের হস্ত ধারণ করে আর ঘুরিয়ে 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 তার ভব সমুদ্র ঘোরার শেষ করে যখন ছুঁড়ে ফেলে দিলেন, মারা গেলেন। আর বলরাম এক মুষ্টাঘাত করলেন, রক্ত বমন করতে করতে মুষ্টিও মারা গেল। এরপর সল তোষলপুর তারা এলে তাদেরকে নিধন করলেন। বন্ধ হয়ে গেল ভেরি বাদ্যি বাজনা। কংস তখন সে উচ্চ রঙ্গমঞ্চ থেকে আদেশ করছেন যে নন্দ বাবাকে হত্যা করো, আমার পিতা উগ্রসেনকে হত্যা করো, বসুদেবকে হত্যা করো, এদেরকে এখান থেকে বিতাড়িত করে দাও। যেই না আদেশ, সঙ্গে সঙ্গে কৃষ্ণ এক লাফ দিয়ে রঙ্গমঞ্চে উঠে গেলেন এবং সাক্ষাৎ মৃত্যুকে সামনে পেয়ে কংস অসি ধারণ করে যখন একবার ডান দিক বাঁ দিক ঘোরাতে লাগলেন, শ্রীকৃষ্ণ তখন চুলের মুঠিটা ধরে সেই রঙ্গমঞ্চ থেকে ছুঁড়ে ফেলে দিলেন এবং তার দেহের মধ্যে গিয়ে পড়লেন। কংস মারা গেলেন। এবং কংসেরা 9 ভাই, 8 ভাই তারা এসে উপস্থিত হলে বলরাম তাদেরকে নিধন করলেন। আজ কংস চিন্তয়ানো হৃষিকেশং অপসত্যময়ং জগৎ, শত্রুরূপে আজ তন্ময় হয়ে ভগবানকে দর্শন করতে করতে আজ সাজুজ্য মুক্তি লাভ করলেন। কংসকে ভগবত ধামে প্রেরণ করলেন, কংস মুক্তি পেয়ে গেলেন। এরপর পিতা মাতার কাছে গিয়ে তাদেরকে কারাগার থেকে মুক্ত করলেন। দাদু উগ্রসেনকে কারাগার থেকে মুক্ত করলেন। যখন কারাগার থেকে মুক্ত করে পিতামাতাকে চরণে যখন প্রণাম করছেন, কৃষ্ণ বলরাম 2 ভাই কাতর স্বরে বলছেন, হে পিতা, হে মাতা, যে দেহটা তোমাদের থেকে উৎপন্ন হয়েছে সেই দেহ দিয়ে, অর্থ দিয়ে তোমার সেবা করতে পারলাম না, আমাদের জন্মটা ব্যর্থ গেল। যে পুত্র পিতামাতার সেবা করতে পারে না
তার জন্মটাই ব্যর্থ। তখন কৃষ্ণ বলছে, হে পিতা, সর্বার্থ সম্ভব দেয় জনিত প্রসিদ্ধ যত নতয়র জাতি নির্বেশং পিতৃমত্ত শতায়ুষা। যে দেহ থেকে জন্ম নিয়েছে পুত্র, যদি দেহ দিয়ে অর্থ দিয়ে যদি পিতামাতার সেবা না করে, শত পরমায়ু পেলেও তার কোনো মূল্য নেই। যারা পিতামাতার সেবা না করে, মৃত্যুর পর যমদূতগণ তাদের জমালয়ে নিয়ে গিয়ে স্তং প্রেত্য সমাংস খাদয়ন্তিহি, তার গায়ের মাংসগুলো কেটে কেটে তাকেই ভক্ষণ করায়। আজ ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, ভগবান বলছে যারা পিতামাতার সেবা করে না, মৃত্যুর পর যমদূত জমালয়ে নিয়ে গিয়ে তার গায়ের মাংসগুলো কেটে কেটে তাকেই ভক্ষণ করায়। অতএব পিতামাতার সেবাই হলো পুত্রের একান্ত এবং অবশ্য কর্তব্য। যখন কৃষ্ণ বলরাম দুই ভাই চোখের জলে পিতামাতার স্তুতি করছেন, তখন বসুদেব এবং দেবকী মা তাদেরকে কোলে তুলে নিলেন এবং কৃষ্ণ তখন দেবকী মায়ের স্তন পান করলেন। কারণ যদিও তখন বড় হয়ে গেছে প্রয়োজনে, তথাপি মাতৃস্নেহ যখন স্তনধারা দুগ্ধধারা স্খলিত হচ্ছেন, কৃষ্ণ তার পূর্ব অগ্রজকে উদ্ধার করবার জন্য তিনি দেবকী মায়ের স্তন পান করলেন। পরে এই কৃষ্ণের প্রসাদী স্তন পান করে সেই অগ্রজগণ যাদেরকে যে ছয় পুত্রকে কংস নিধন করেছে, তারা এই কৃষ্ণের অধরামৃত দেবকী মায়ের স্তন পান করে তবে তারা মুক্তি লাভ করবে। তাই কৃষ্ণ দেবকী মায়ের স্তন পান করলেন। এরপর দাদু উগ্রসেন কাছে গিয়ে বলছে, দাদু, যদুবংশে তো অভিশাপ আছে, আমরা রাজা হতে পারবো না, তুমি রাজা হও, আমরা দুই ভাই তোমার আনুগত্যে থেকে সমস্ত কিছু শাসন করব, তোমার চরণে অর্পণ করব। এরপর পিতা নন্দ বাবার কাছে গিয়ে বলছে, পিতা, তুমি এখন ফিরে যাও, কিছুকাল আমি এখানে থেকে সবাইকে লালন পালন করে সান্ত্বনা দিয়ে যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে এনে পুনরায় আমি আবার ব্রজে ফিরে যাব। অতিশয় কষ্ট হলেও নন্দ বাবা ক্রন্দন করতে করতে কৃষ্ণকে সেখানে রেখে গোপগণকে নিয়ে চলে গেলেন। এরপর সেই সমস্ত দৈহিক ক্রিয়াকর্ম, যারা মারা গেছে তাদের সমস্ত ক্রিয়াকর্মগুলো সৈন্য সামন্তের দ্বারা সব সমাধান করলেন। এরপর বসুদেব তাদের পুনরায় গর্গাচার্যকে ডেকে ক্ষত্রিয়োচিত অনুসারে তার উপনয়ন সংস্কার করলেন, অর্থাৎ পৈতা দিলেন। মানে ক্ষত্রিয়ের পৈতা আছে, তাই কৃষ্ণ বলরামকে পৈতা দিলেন। এরপর বিদ্যাদি অধ্যয়নের জন্য তিনি অবন্তী নগরে পাঠালেন শান্তিপুনি মুনির আশ্রমে। কৃষ্ণ বলরাম দুই ভাই সেই অবন্তী নগরে গিয়ে 64 দিনে 64 কলা বিদ্যা শিক্ষা লাভ করে পুনরায় গুরুদক্ষিণা দিয়ে আবার ফিরে এলেন। এদিকে একদিন শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় সখা মিত্র বান্ধব উদ্ধব বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্তম, সেই উদ্ধব করে বলছে, উদ্ধব, তুমি একবার ব্রজে যাও, আমি অনেক দিন হলো ব্রজে ছেড়ে চলে এসেছি। সেই ব্রজবাসীগণ তারা আমার পথপানে তাকিয়ে আছে, আমি কবে আবার ব্রজে ফিরে যাব। তা তুমি একবার ব্রজে ফিরে গিয়ে সবাইকে সান্ত্বনা দিও, গোপীগণকে বলো যে তাদের সঙ্গে আমার কখনো বিচ্ছেদ হয়নি,
অন্তর চক্ষু মুদ্রিত করলেই আমাকে অন্তরে দেখতে পাবে। তাদেরকে বলো আমি দূরে কেন আছি জানো? দেখো কোনো সতীসাধ্যী রমণী তার স্বামী যদি দূর দেশে থাকে, সেই সতীসাধ্যী রমণী তার ধ্যান জ্ঞান মন প্রাণ সব স্বামীর নিকট বন্ধ থাকে, নিরন্তর তন্ময় হয়ে চিন্তা করে, অন্য কারো চিন্তা করে না। তদ্রূপ তাদেরকে বলো তাদের সঙ্গে আমার কখনো বিচ্ছেদ হয়নি, বিরহ হয়নি, অন্তরের মধ্যে আমি নিরন্তর তাদের হৃদয়ে বিরাজ করছি, চক্ষু বন্ধ করলেই আমাকে দেখতে পাবে। যাও তুমি একবার তাদের গিয়ে সান্ত্বনা দাও, আমি অচিরাত ব্রজে ফিরে যাব। আজ শ্রীকৃষ্ণের কথাতে উদ্ধব তিনি ব্রজে চললেন। সেই ব্রজে গিয়ে যখন উপস্থিত হলেন, নন্দ বাবা উদ্ধবকে পেয়ে খুব আনন্দিত হলেন। উদ্ধব ব্রজে গিয়ে যখন সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছেন, সেই দধিমন্থনে ঘর ঘর শব্দ আওয়াজ শুনতে পাচ্ছে। যদি বলো দধিমন্থনে ঘর ঘর দধিমন্থন, তাহলে তো ভালোই আছে, তারা কেউ দুঃখে নেই। হ্যাঁ, দধিমন্থনও করছে, মাখনও তুলছে, সবই তো কর্ম করছে। বলছে এখনো দধিমন্থন করে, তারা আর বিক্রি করতে যায় না হাটে, তারা দধিমন্থন করে তরে তরে সাজিয়ে রাখে। কেন না কৃষ্ণ এসে ভোজন করবি, ওই ধরাই আছে, কিন্তু বিক্রি হয় না, কেউই খায় না। উদ্ধব ব্রজবাসী ঘরে ঘরে গিয়ে দেখেছেন যে কতদিন যে রান্না করেনি, রান্নাঘরে মাকড়সার জালে পরিপূর্ণ। উদ্ধব যখন ব্রজে গেছেন না, দেখছেন যে ব্রজে কোনো নদী ছিল না, দেখছেন দুটো নদী নালা বয়ে এসেছে, জলের ধারা। উদ্ধব জিজ্ঞাসা করছেন যে জলের ধারা দুটো কোথেকে আসছে, দুটো নালা? বলে কোথা থেকে আসছে, যাও এই ধরে ধরে যাও, দেখতে পাবে। অর্থাৎ ওই জলের নালা দুটো আসছে নন্দ ভবন থেকে। যেদিন শ্রী গোবিন্দ আমার ব্রজ ছেড়ে চলে গেছেন, সেদিন থেকে মা যশোমতী অনবরত চোখের জল পড়ছে, সেই চোখের জলে দুটো ধারা বয়ে চলেছে। নন্দ বাবা মা যশোমতীর যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি, যে ভালোবাসা, যা অতুলনীয়। উদ্ধব সেই বৃন্দাবনে দেখছেন, সেই গোচারণে এখনো গরু চড়ছে, ধুলা উঠছে, শোকাগণ মাঠে যাচ্ছে, দধি মন্থন হচ্ছে, কিন্তু সব তারা কৃষ্ণকে স্মরণ করে, সব কিছু করে, কিন্তু নিজেরা সুখ পায় না, নিজেরা সুখ পায় না। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো ধেনু চড়ে, কিন্তু যার গুরু কৃপা প্রেম নেত্রের বিকাশ হয়েছে, একমাত্র সেই দেখতে পায়। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, এখনো সেই
এখনো সে গাভীগুলি রোজের পথে উড়ায় ধুলে, সখা সঙ্গে কোলাকুলি, সখা শনে কোলাকুলে ব্রজের পথে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। जय वृंदावन धाम की, वृंदावन बिहारी लाल की। আজ উদ্ধব কয়েক মাস ব্রজে ছিলেন। নন্দ বাবা ব্রজবাসীগণকে বোঝাচ্ছেন, দেখো নন্দ বাবা, তার প্রিয় অপ্রিয় পিতা মাতা বলে কেউ নেই। ন মাতা ন পিতা ন ভার্যা না সুতাদয় ন আত্মীয় ন পরশ্চাপী ন দেহ জন্মে ববচ। তার জন্ম নেই, তার পিতামাতা নেই, আত্মীয় নেই, ভার্যা, তিনি কেউ নেই। তিনি একক একাকী, তিনি স্বয়ং ভগবান। নন্দবাবু বলছে, খবরদার এরকম বাক্য উচ্চারণ করবে না। তিনি আমাদেরই পুত্র, তাকে ভগবান বলছো? যে ক্ষুধা পেলে মায়ের আঁচল ধরে ঘুরে ঘুরে বেড়ায়, মা মাখন দাও, মা স্তনদুগ্ধ দাও, তুমি কিনা বলছো ভগবান? খবরদার, যা বলেছো বলেছো, আর বলবে না। যত বোঝাতে চায়, কিন্তু নন্দ আবার সেই বাৎসল্য প্রেম, সেই বাৎসল্য প্রেমে উদ্ধবের একটা অহংকার ছিল যে আমি পরজ্ঞানী। এই উদ্ধবের অহংকার, জ্ঞানের অহংকারকে চূর্ণ করবার জন্য কৃষ্ণ উদ্ধবকে ব্রজে পাঠিয়েছিলেন। উদ্ধবের জ্ঞানের অহংকার ছিল যে আমার মতন জ্ঞানী পুরুষ কেউ নেই। ভগবান মনে মনে ভাবছেন, উদ্ধব তোমার খুব জ্ঞানের অহংকার না, একবার ব্রজে যাও, বুঝতে পারবে তোমার জ্ঞান তখন কোথায় থাকে। সেই উদ্ধব নন্দ আবার যশোদার যে প্রেম প্রীতি ভালোবাসা, এমনকি গোপীগণের যে প্রেম ভালোবাসা, তা দেখে অবাক। যখন রাত্রিবেলা গোপীদের সঙ্গে মিলন হলো, গোপীদের বলছেন, দেখো তার প্রিয় অপ্রিয় কেউ নেই, তার ভার্যা বলে কে নেই, তিনি স্বয়ং ভগবান। তোমার বৃথা কেন তার প্রতি আসক্ত হয়ে পড়ে আছো? অনেক বোঝাতে চাইলেন। এবং এক জায়গায় দেখছেন একজন শয়ন করে আছেন, আর গোপীগণ তাকে ঘিরে সান্ত্বনা দিচ্ছেন, অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানী। সেই যে বিরহ দশা, দশম দশা, এক ভ্রমরকে কৃষ্ণের দূত মনে করে কত কথাই না বললে। কাঁদিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানে হারাইলাম কেন হেন নিধি। রাধারানী আক্ষেপ করে আর বলছে সখীগণ কাছে, সখী রে, কোটি আখি নাই দিল, সবে দিল দুই, তাহাতে নিমেষ দিল কি দেখিব মই। আমি প্রাণ ভরে প্রাণ বধূকে একদিনের জন্য ভালো করে দেখতে পাই নাই, আর সে আমাদের ছেড়ে চলে গেছে। আমার তো মৃত্যুকাল উপস্থিত। শোন সখীগণ, যমুনা তটিনী কূলে কেলি কদম্বের মূলে মোরে লয়ে চলো গোতরায়, অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকা লয়ে সখী মোরে লিপ সর্বগায়। এই সখীগণ, শ্যাম নাম তদুপরি লিখ সবে সহচরী, তুলসী মঞ্জরি দিও তাই, আমারে বেষ্টন করে বল সবে হরি হরি, যখন পরাণ বাহিরায়। আজ রাধারানী আক্ষেপ করে আমার অন্তরে বিরহ জলে রইয়া রইয়া আমায়
লুকাইয়া আমায় ছেড়ে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া আমার অন্তরে বিরহ জলে রইয়া রইয়া আমায় ছেড়ে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া আমায় ছেড়ে ও বন্ধু রে কই রইলে লুকাইয়া আমি নিত্য নিত্য সাজাই রে বাসর নিত্য 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 সাজাই রে বাসর গোপনে গোপনে একমাত্র তোর প্রেমের কারণে হায় রে একমাত্র তোর প্রেমের কারণে হায় রে একমাত্র তোর প্রেমের কারণে আমি আশায় আশায় বাঁধিলাম বাসা সুখের বেড়া দিয়া আমি আশায় আশায় বাঁধিলাম বাসা সুখের বেড়া দিয়া দিনে দিনে গোনা দিন আমার যাইতেছে পুরাইয়া দিনে দিনে গোনা দিন আমার যাইতেছে পুরাইয়া আমার ঘরে জ্বালা বাইরেও জ্বালা ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে হায় রে একমাত্র তোর প্রেমের কারণে আমার অন্তরে বিরহ নল চলে রইয়া রইয়া আমায় ছেড়ে ও বন্ধু রে কই রইলি লুকাইয়া আমি নিত্য নিত্য সাজাই রে বাসর নিত্য 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 সাজাই বাসর গোপনে গোপনে একমাত্র তোর প্রেমের কারণে হায় রে একমাত্র তোর প্রেমের কারণে হায় রে একমাত্র তোর প্রেমের কারণে আনন্দকান্ত ভগবান কি জয়। আজ উদ্ধব দেখছেন ব্রজবাসীগণে গোপীগণের যে কৃষ্ণ প্রেম, কি প্রীতি, কি ভালোবাসা। সেই গোপীগণে কৃষ্ণ প্রীতি ভালোবাসা দেখে উদ্ধবের জ্ঞান স্থিমিত হয়ে গেল। উদ্ধব কয়েক মাস ব্রজে ছিলেন। সেই ব্রজের ধুলাতে নিজের কে নিরন্তর গোড়াগড়ি দিচ্ছেন আর নিরন্তর প্রার্থনা করছেন, আশা মহ চরণ রেণু দুষাম অহংস্যাৎ বৃন্দাবনে কিমপি গুল্ম লতৌষধীনাম
যা দুস্তজং স্বজন আর্য পতঞ্চ হিত্যা ভেদুর মুকুন্দ পদবিংশুতি বীরপ্রেমিজ্ঞান। সেই ব্রজবাসীগণে কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা দেখে আর অঝোর নয়নে ঝুরছে আর ধুলায় গোড়াগড়ি দিচ্ছেন, প্রার্থনা করছেন যদি আমি বৃন্দাবনে একটি তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারতাম তাহলে আমার জন্মটা সার্থক হতো, তাহলে ব্রজবাসীর চরণ ধুলায় আমি অভিষিক্ত হতে পারতাম। কিন্তু এমনই দুর্ভাগ্য, আমার তো সে ভাগ্য আমি করি নাই। তাই ব্রজের ধুলায় গোড়াগড়ি দিচ্ছেন আর প্রার্থনা করছেন, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদরেণু অবিঘ্ন সহ যাসাং হরিকথ গীতং পুনাতি ভুবনত্রয়। ত্রিভুবনকে পবিত্র করে যাদের চরণ রেণু, যাদের চরণ রস, আজ উদ্ধব সেই গোপীগণের ব্রজবাসীগণের চরণ রস প্রার্থনা করছে। আজ ভক্ত সাধক সেই ভগবানের কাছে প্রার্থনা করছেন, ব্রজবাসী চরণে প্রার্থনা করছেন কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রীতি, কৃষ্ণ ভালোবাসা। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজবাসী প্রেমে বাঁধা আছেন ব্রজরায়। দেখবি আয়, বৃন্দাবনে ব্রজবাসী প্রেমে বাঁধা আছেন ব্রজরায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজবাসীর প্রেমে বাঁধা আছেন ব্রজরায়। তোরা দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাঁধা আছেন ব্রজরায়। জয় জয় বৃন্দাবন বিহারী লাল কি। ব্রজের পশু পাখি তরু লতা গোপী গুণ গায়ে সদাই। ব্রজবাসী তরুণ লতা গোপী গোপী গুণ গায়ে। ব্রজের পশু পাখি তরু লতা গোপী গুণ গায়ে সদাই। বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাঁধা আছেন ব্রজরায়। তোরা জয় হো। কৃষ্ণ প্রেমের কারিগর আছেন ব্রজ গোপীগণ। কৃষ্ণ প্রেমের কারিগর আছে ব্রজ গোপীগণ। তাদের পদরে লাভ করিলে সফল হয় জীবন। পদরে লাভ করিলে সফল হয় জীবন। কৃষ্ণ প্রেমের কারিগর আছে ব্রজ গোপীগণ। তাদের পদরে লাভ করিলে সফল হয় জীবন। ওই গোপী পদে নত না হলে সবে ভজনা মিছে হয়। গোপী পদে, ওই গোপী পদে নত না হলে সবে ভজনা মিছে হয়। বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমের বাঁধা আছেন ব্রজরায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাঁধা আছেন ব্রজরায়। কৃষ্ণ যখন জ্বরে পড়ে হইল অচেতন। কৃষ্ণ যখন জ্বরে পড়ে হইল অচেতন।
গোপীপদ রেণু মাথায় নিতে পাইল জীবন। কৃষ্ণ যখন জলে পড়ে হইল অচেতন, গোপীপদ রেণু মাথায় নিতে পাইল চেতন। ওই গোপীপদে নত না হলে সবে ভজনা মিছে হয়। গোপীপদে ওই গোপীপদে নত না হলে সবে ভজনা মিছে। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপী প্রেমের বাধা আছেন ব্রজরায়। বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপী প্রেমের বাধা আছেন ব্রজরায়। উদ্ধবে জ্ঞান গরিমা, উদ্ধব জ্ঞান গরিমা অহংকার যে ছিল, ব্রজ গোপীর প্রেমে মহিমায় মাথা নোয়াইল। উদ্ধব জ্ঞান গরিমায় অহংকারে যে ছিল, ব্রজ গোপীর প্রেমে মহিমায় মাথা নোয়াইল। ওই গোপীপদ, ওই গোপীপদ, ওই গোপীপদ রেণু পাওয়ার তরে ব্রজে জন্ম নিতে হয়। ওই পদ রেণু, ওই পদ রেণু পাওয়ার তরে ব্রজে জন্ম নিতে। বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাধা আছেন ব্রজরায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে। ব্রজ গোপীর প্রেমে মহিমায় মাথা নোয়াইল। পদ রেণু পাওয়ার তরে, ওই ওই পদ রেণু পাওয়ার তরে উদ্ধব লতা গুল্ম হতে চায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাধা আছেন ব্রজরায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাধা আছেন ব্রজরায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাধা আছেন ব্রজরায়। তোরা বৃন্দাবনে দেখবি আয়, ব্রজ গোপীর প্রেমে বাধা আছেন ব্রজরায়। वृंदावन धाम की, उद्धव महाराज की। আজ উদ্ধব বৃন্দাবনে তৃণগুল্ম লতা চাইছেন। যদি একটি তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করতে পারতাম, তাহলে আমি আজ ব্রজগোপী রজি আমি অভিষিক্ত হতে পারতাম। আজও সেই উদ্ধব কুসুম সরোবরের তীরে ওপারে এখনো গুল্ম তৃণ হয়ে জন্মগ্রহণ করে আছেন, বাস করছেন। সনাতন গোস্বামীপাদের সঙ্গে উদ্ধবের সাক্ষাৎ হয়েছিল। আজও তিনি আছেন। সেই ভাগ্যবান জীব যার গুরু কৃপা প্রেম নেত্রে বিকাশ হয়েছেন, আজও দর্শন পায়। লীলা নিত্য। আজ উদ্ধব কয়েক মাস বৃন্দাবনে থেকে সমস্ত ব্রজবাসীগণকে প্রণাম করে তাদের অনুমতি নিয়ে আবার ফিরে এলেন। যখন উদ্ধব ফিরে আসছেন, তখন গোপীগণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব আমাদের দুঃখের কথা, আমাদের বেদনার কথা আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো। যদি আমাদের দুঃখ, আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো। যদি আমাদের দুঃখ, আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো। যদি আমাদের দুঃখ, আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো। যদি আমাদের দুঃখ, আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো। যদি আমাদের দুঃখ, আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না,
সময় পেলে একটু একটু করে বলো, যদি আমাদের দুঃখ আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো, যদি আমাদের দুঃখ আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো, যদি আমাদের দুঃখ আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো, যদি আমাদের দুঃখ আমার প্রাণবধূ গোবিন্দকে একবারে বলো না, একদিনে বলো না, সময় পেলে একটু একটু করে বলো।